বন্ধুরা এইভাবে যদি একবার দই ভেন্ডি রেসিপি তৈরি করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দই ভেন্ডি রেসিপি। এটা কিন্তু নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে। তো নিরামিষ দই ভেন্ডি রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি 400-র মতো ভেন্ডি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দুই সাইডগুলো কেটে মাথার দিকটা একটুখানি চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, টক দই, কালো জিরে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল আর সামান্য একটু হলুদ দিয়ে ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে ভেন্ডিটা তাড়াতাড়ি ভাজা হবে। এদিকে কিন্তু আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আর ভেন্ডিগুলো খুব একটা বেশি ভাজিনি। বেশি ভাজলে কিন্তু ভেন্ডির গাগুলো একদম জড়ো জড়ো হয়ে আসবে, দেখতেও ভালো লাগবে না। তো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে সব তুলে নিচ্ছি আমি। আর কত সুন্দর হয়েছে দেখতে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচের মতো কালো জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। এরপর ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সব মশলাগুলো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি কম দিলাম, যেহেতু 4টে কাঁচা লঙ্কা বেটেছি, সে কারণে লঙ্কার গুঁড়োটা কম দিলাম। দিয়ে ভালো করে সব কিছু কিন্তু কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি গ্রেভির জন্য দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম জলের সঙ্গে। এদিকে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, ওখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আগে ভেন্ডি ভাজার সময় সামান্য লবণ দিয়েছি, সে কারণে লবণের পরিমাণটা অল্প দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে। দিয়ে 4 মিনিটের মতো ভালো করে কিন্তু একটুখানি ফুটিয়ে নেব, তাহলে ভেন্ডিগুলো পুরো সেদ্ধ হয়ে আসবে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে আসবে। গ্রেভিটা শুকিয়ে অনেকটাই কমে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। নিরামিষের দিনে কিন্তু এরকম দই ভেন্ডি খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। তো এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, প্রায় 1 চামচের মতো। এই চিনিটা দিলে ব্যালেন্সটাও ঠিক থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। আরও দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু ঘিটা দিলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে, এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। একটা থালার মধ্যে দই ভেন্ডি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। আর দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও ভীষণ ভালো হয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এটা কিন্তু নিরামিষের দিনে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া খেতে এত সুস্বাদু হয় এই দই ভেন্ডি রেসিপি। একবার না বানালে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।